বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য ধর্ম অবলম্বীদেরকে আমার শুভেচ্ছা, আন্তরিক ধন্যবাদ। সম্মানিত সুধী, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে নির্বাচন অঙ্গীকার হিসাবে যে সকল প্রধান প্রতিশ্রুতি ঘোষণা করেছিল তার মধ্যে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে সর্বধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দের জন্য সম্মানী এবং প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ বাবদ প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ ব্যবস্থা করা অন্যতম একটি প্রতিশ্রুতি। এটি সম্পূর্ণরূপে মাননীয় প্রধানমন্ত্রীর ব্রেন চাইল্ড। বর্তমানে দেশে মসজিদ, মন্দির, গির্জা ও পেডোগা মিলে প্রায় 4 লক্ষ ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। আমাদের দেশের মতো এরূপ অর্থনৈতিক পরিকাঠামোয় দাঁড়িয়ে এই বিশেষ সংখ্যক প্রতিষ্ঠানের দায়িত্বরত ব্যক্তিদেরকে মাসিক সম্মানী ভাতার আওতায় আনা চিন্তা করাটা আমি মনে করি রীতিমতো দুঃসাহস। অন্য কোনো রাষ্ট্রনায়ক এইরূপ দুঃসাহস দেখানোর কোনো দেখাবে কিনা আমি জানি না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেই সাহস দেখিয়েছেন। এই জন্য আমরা সবাই ওনার জন্য দোয়া করি। আমরা সারা বাংলাদেশের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, অন্য ধর্মগুরু যারা আছে তাদের বিবেচনা অনুরোধ করব, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। বিশেষ করে মুসলমানরা 2 রাকাত নফল নামাজ পড়ে ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওনাকে নেক হায়াত দান করেন, আল্লাহ পাক যেন ওনাকে হেফাজত করেন, আল্লাহ পাক যেন ওনাকে ভালো কাজ করার তৌফিক দান করেন। তিনি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বিএনপি নির্বাচনী ইশতেহারে এটা সন্নিবেশ করেছেন। আমি বিশ্বাস করি এটি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা প্রতিফলন। মহান আল্লাহ অশেষ রহমতে সরকারের দায়িত্ব নেওয়ার 1 মাস না পেরিতেই এই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হতে যাচ্ছে। এত দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচন অঙ্গীকার বাস্তবায়ন করাটাও মাননীয় প্রধানমন্ত্রীর নিষ্ঠা ও আন্তরিকতার বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। আমাদের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নের অংশ হিসাবে 4908টি মসজিদ, 110 মন্দির, 144টি বৌদ্ধ মন্দির ও 316টি গির্জাকে মাসিক সম্মানীর আওতায় আনা হয়েছে। পরবর্তীতে 4 অর্থ বছরের পর্যায়ক্রমে দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠান ও কার্যক্রমের আওতায় আনা হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ের নেতৃবৃন্দকে মাসিক সম্মানী দেওয়ার এই উদ্যোগ একদিকে যেমন মহৎ, অন্যদিকে এটি একটি উদ্যম বিনিয়োগ বটে। সম্মানিত ধর্মীয় নেতৃবৃন্দ, আপনারা আমাদের সমাজে অত্যন্ত সম্মানিত ব্যক্তি। আপনাদেরকে সকলে শ্রদ্ধা করেন। ধর্মীয় বিষয়ে পাশাপাশি ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক নানা বিষয়ে আপনাদের পরামর্শ নেন। আমাদের সমাজে আপনারা অন্যতম প্রভাবক হিসেবে কাজ করেন। আপনাদের এই শক্তিকে সমাজ ও রাষ্ট্র গঠনের কাজে লাগানো সম্ভব হলে দেশের উন্নয়ন ও সমৃদ্ধ হবে বলে আমি বিশ্বাস করি। আসুন আমরা সবাই মিলে দেশকে ভালোবাসি, দেশ ও দেশের মানুষের জন্যে আরেকটু আন্তরিকতাভাবে কাজ করি, গড়ে তুলি মানুষের ইনসাফ ভিত্তিক ও মানবিক বাংলাদেশ।